সব জায়গায় দান করা যাবে না, বেদাতি জায়গায় দান করা যাবে না, শিরিকের জায়গায় দান করা যাবে না। কেউ যদি বেদাতকে দান করে, বেদাতির জায়গায় দান করে, তাহলে বেদাতকে সমর্থন করলো। সুতরাং যে বেদাত করলো আর যে বেদাতকে সমর্থন করলো দুজনের সমান দোষী। যে শিরিক করলো, যে কালী পূজা করলো আর যে কালী পূজায় চাঁদা দিল, সমান দোষী। সুতরাং দান করতে হবে সঠিক জায়গায়, যেখানে কোনো শিরিক নেই, যেখানে কোনো বিদাত নেই। আর শিরিক বেদাত মুক্ত আমার নজরে এখন বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই ঝাপড়তলী মসজিদ। আপনারা কি বলেন? আমি কি ভুল বলেছি? দেখান আমাদের এলাকায় বেশিরভাগ মসজিদ, আমি দেখিয়ে দিব। আপনি বলবেন এই মসজিদে বিদাত হচ্ছে না, আমার তো চোখে পড়ে না, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। সুতরাং যারা যারা মাকে ভালোবাসেন, যাদের মা মারা গেছে, যারা মাকে ভালোবাসেন, কারো মা মারা গেছে, কারো মা বেঁচে আছে, কারো মা অসুস্থ আছে, কারো মা বিছানায় আছে, কারো মা হসপিটালে আছে, এই মায়ের জন্য একটু মন খুলে প্রাণ খুলে এই ঈদগার কাজ হচ্ছে, বা আলহামদুলিল্লাহ ঈদগার কাজ হচ্ছে। মোক্ষম সময় এই ঈদগাতে আপনারা শরীক হয়ে যান ইনশাল্লাহ। ইনশাল্লাহ যতদিন ঈদগাহ থাকবে ততদিন আপনার মায়ের নামে ওই কবর হোক, জীবিত অবস্থা হোক, নেকি যেতে থাকবে। যদি মা অসুস্থ থাকে, আল্লাহ এই দানের ওসিলায় তার মাকে সুস্থ করে দিবেন। আর যদি মা মারা যায়, কবরে যদি কোনো আযাব হয়, কোনো কষ্ট হয়, এই দানের ওসিলায় তার কবরের আযাবকে মাফ করে দিবেন। দানের এমন ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে, যখনই দান করবে সঙ্গে সঙ্গে তার কবরে আযাব নিভে যাবে।